ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন একটি সোলার হাইব্রিড চার্জ কন্ট্রোলার সার্কিট। এই সার্কিটটি দিয়ে অতি সহজেই যে কোনো আইপিএস সার্কিট দিয়ে সোলার হাইব্রিড ইনভার্টার তৈরি করতে পারবেন। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাবো এটি একটি 767 আইসি দিয়ে যে আইপিএস সার্কিট আছে সেই সার্কিট দিয়ে একটি সোলার হাইব্রিড ইনভার্টার তৈরি করে দেখাবো। এটি একটি সোলার হাইব্রিড চার্জ কন্ট্রোলার সার্কিট। এই সার্কিটটা একটি আইপিএসকে সোলার হাইব্রিড কনভার্ট রূপে ব্যবহার করা যাবে। এটি মূলত সোলার হাইব্রিড সার্কিট হিসেবে ব্যবহার করা যাবে এবং এই সার্কিট দিয়ে যে কোনো আইপিএসকে সোলার মোড রূপান্তর করা যাবে। একটি 676 বোর্ড নেবেন এবং একটি সোলার চার্জ কন্ট্রোলার সার্কিট নেবেন। এই সার্কিটটি যেভাবে আপনারা আইপিএস তৈরি করে থাকেন সেম টু সেম সেভাবেই তৈরি করবেন। যখন এই সার্কিটটি ব্যবহার করবেন শুধু এসি ইনপুট যে সিগন্যালটা বা এসি ইনপুটের যে তারটা ব্যবহার করা হবে সেই তারটি প্রথমত সোলারের যে হাইব্রিড সার্কিট আছে সেই সার্কিটের ইনপুট দিয়ে আউটপুট হয়ে তারপরে এই সার্কিটের ইনপুটে ঢুকবে। তো মোটামুটি আমাদের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে। তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ, সোলারের ভোল্টেজ, তারপরে কোন মোডে আছে A to Z দেখতে পারবেন। তো এইভাবে যদি আপনারা যে কোনো সার্কিটকে একটি সোলার হাইব্রিড ইনভার্টার ব্যবহার করা যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা একটি 676 সার্কিট দিয়ে একটি 1000 VA আইপিএস তৈরি করেছি এবং সোলার যে চার্জ কন্ট্রোলার সার্কিট এর সাথে যুক্ত করা আছে। মূলত এই সার্কিটটি সোলার হাইব্রিড ইনভার্টার হিসাবে ব্যবহার করবে। এই 1000 VA আইপিএসে আপনারা সাধারণত সোলার 600 ওয়াট থেকে শুরু করে 1200 ওয়াট পর্যন্ত সোলার ব্যবহার করতে পারবেন। যদি কারো 3টা ফ্যান বা 5টা লাইট ব্যবহার করতে চান সেক্ষেত্রে 600 ওয়াটের সোলার, আর যদি কেউ 5টা ফ্যান বা 7-8টা লাইট যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে 1000 ওয়াট থেকে 1200 ওয়াট পর্যন্ত সোলার ব্যবহার করতে পারবেন। তবে 1000 থেকে 1200 ওয়াট পর্যন্ত ব্যবহার করলে আপনারা 5টা ফ্যান 5-7টা লাইট ইজিভাবে সোলারে ব্যবহার করতে পারবেন। আর যাদের চাহিদা কম 2টা থেকে 3টা ফ্যান অথবা 5টা লাইট তাদের ক্ষেত্রে 600 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করলেই হবে। তো পিছনে দেখতে পাচ্ছেন সোলারের কানেকশন, ব্যাটারি কানেকশন আছে, এসি ইনপুট আউটপুট, মানে সেম টু সেম আইপিএস এর মতোই, শুধু এই সার্কিটটি যোগ করে দিলে একটি সোলার হাইব্রিড ইনভার্টার হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।